আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। জাপান প্রযুক্তির দেশ, শৃঙ্খলার দেশ আর অসাধারণ সৌন্দর্যের এক দেশ। কিন্তু আপনি জানেন কি, জাপান শুধু টোকিও বা ওসাকা দিয়েই না, পুরো জাপানকে কয়েকটি বড় অঞ্চলে ভাগ করা হয়েছে। আর প্রতিটি অঞ্চলের আছে আলাদা আবহাওয়া, সংস্কৃতি, খাবার, ভাষার টান, এমনকি মানুষের জীবনযাত্রাও। কোথাও বছরের অর্ধেক সময় বরফ পড়ে, আবার কোথাও রয়েছে নীল সমুদ্র আর গরম আবহাওয়া। আজকের ভিডিওতে আমরা পুরো জাপানকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঘুরে দেখব খুব সহজভাবে। জানব জাপানের কোন অংশের কী নাম, কোথায় কি বিখ্যাত, আর কোন জায়গাটি কেমন। তো চলুন শুরু করা যাক। জাপানে মোট 47টি প্রিফেকচার আছে। জাপানিজে এগুলোকে বলা হয় তোদোফুকেন। জাপানের সব প্রিফেকচার 8টি অঞ্চলের মধ্যে ভাগ করা হয়েছে। এই অঞ্চলগুলো হলো হোক্কাইদো, তোহোকু, কান্তো, চুবু, কানসাই, চুগোকু, শিকোকু, কিয়োশু ও ওকিনাওয়া। এখন চলুন একে একে প্রতিটি অঞ্চল সম্পর্কে একটু বিস্তারিত জানি। প্রথমেই আসে হোক্কাইদো, যেটি বরফের রাজ্য। জাপানের সবচেয়ে উত্তরের অঞ্চল হলো হোক্কাইদো। এই জায়গাটাকে বলা হয় জাপানের বরফের রাজ্য। শীতকালে এখানে এত বেশি তুষারপাত হয় যে পুরো শহর সাদা চাদরে ঢেকে যায়। এখানকার সবচেয়ে বড় শহর হলো সাপ্পোরো। সাপ্পোরো স্নো ফেস্টিভ্যালের জন্য খুবই বিখ্যাত। বিশাল বিশাল বরফের ভাস্কর্য দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ এই সাপ্পোরোতে আসে। এখানকার মানুষ তুলনামূলক শান্ত জীবন পছন্দ করে, আর সি ফুড, দুধ, চিজ এসব খাবারের জন্য হোক্কাইদো খুবই বিখ্যাত। হোক্কাইদোর পরে যে অঞ্চলটি, সেটির নাম হলো তোহোকু। এটি প্রকৃতির শান্ত ও সৌন্দর্যমণ্ডিত একটি অঞ্চল, যা হোক্কাইদোর ঠিক নিচেই অবস্থিত। এই অঞ্চলটি পাহাড়, নদী, বন আর গ্রাম দিয়ে ভরা। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য তোহোকু যেন এক স্বর্গ। সবচেয়ে পরিচিত শহর হলো সেন্দাই। এই হোক্কাইদোর সেন্দাই ক্যান্টি 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে পৃথিবীর নজরে আসে। তবে ধ্বংসের পরও এখানকার মানুষ আবার দাঁড়িয়ে গেছে নিজেদের শক্তিতে। তোহোকুর মানুষ অনেক বেশি পরিশ্রমী এবং আন্তরিক বলে সবার কাছে পরিচিত। তোহোকুর নিচেই যে অঞ্চলটি রয়েছে তার নাম হচ্ছে কান্তো। এটি আধুনিক জাপানের প্রাণকেন্দ্র। এটি জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। কান্তো অঞ্চল, এখানেই রয়েছে জাপানের রাজধানী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই কান্তো অঞ্চলেই জাপানের রাজধানী টোকিও অবস্থিত। টোকিওকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত এবং উন্নত শহরগুলোর একটি। টোকিওতে নিয়ন লাইট, বিশাল বিল্ডিং, দ্রুতগতির ট্রেন, শিনকানসেন, আধুনিক প্রযুক্তির সবকিছুর কেন্দ্র অবস্থিত। এছাড়াও এই অঞ্চলে রয়েছে ইয়োকোহামা, সাইতামা, চিবা, গুনমা এবং ইবারাকির মতো বাংলাদেশি মানুষের কাছে পরিচিত নামের শহরগুলো। জাপানের অর্থনীতি, ব্যবসা, মিডিয়া এবং রাজনীতির মূল কেন্দ্র এই কান্তো অঞ্চল। কান্তো অঞ্চলের ঠিক নিচেই রয়েছে চুবু, যাকে পাহাড় আর ফুজির দেশ বলা হয়। জাপানের ঠিক মাঝামাঝি এই অংশটি হলো চুবু। এই অঞ্চলের সবচেয়ে বড় আকর্ষণ হলো চুবু অঞ্চলেই রয়েছে পৃথিবী বিখ্যাত মাউন্ট ফুজি বা ফুজিসান। ফুজি পর্বত শুধু জাপানের সবচেয়ে উঁচু পাহাড়ই না, এটা জাপানের একটি বিশেষ প্রতীকও। চুবু অঞ্চলে আছে সুন্দর পাহাড়, নদী এবং জাপানিজ আল্পস। এখানকার বড় শহরগুলোর মধ্যে অন্যতম একটি হলো নাগোয়া। জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানিগুলোর অনেক ফ্যাক্টরি এই নাগোয়া অঞ্চলে অবস্থিত। এর পরবর্তী যে অঞ্চলটি রয়েছে সেটাও বাংলাদেশিদের কাছে খুবই বিখ্যাত, আর সেটা হলো কানসাই অঞ্চল, যাকে সংস্কৃতি আর খাবারের শহর বলা হয়।
জাপানের সাংস্কৃতিক হৃদয়ও বলা হয় কানসাই অঞ্চলকে। এই অঞ্চলে যেই শহরগুলো রয়েছে সেগুলো হলো ওসাকা, কিয়োতো, নারা এবং কোবে। এই শহরগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় এবং পরিচিত নাম। কিয়োতো ছিল জাপানের পুরনো রাজধানী। এখানে শত শত পুরনো মন্দির আর ঐতিহাসিক স্থাপনা রয়েছে। আর অন্যদিকে ওসাকা শহর হলো খাবারের জন্য বিখ্যাত একটি শহর। তাইয়াকি, ওকোনোমিয়াকি নামক দুটি বিখ্যাত খাবারের জন্য ওসাকা খুবই পরিচিত। এখানকার মানুষকে জাপানের সবচেয়ে মজার আর ফ্রেন্ডলি মানুষ বলা হয়ে থাকে। কানসাই অঞ্চলের নিচেই আরেকটি শহর রয়েছে বা আরেকটি অঞ্চল, সেটা হলো চুগোকু, যেটি ইতিহাসের নীরব সাক্ষী। জাপানের পশ্চিম পাশেই রয়েছে এই চুগোকু অঞ্চলটি। এখানকার সবচেয়ে পরিচিত শহরের নাম হলো হিরোশিমা। হিরোশিমা অঞ্চল নিয়ে বিস্তারিত কিছু না বললেও হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। আজ সেই শহর শান্তির প্রতীক হিসেবে পৃথিবীর কাছে পরিচিত। এখানে রয়েছে সুন্দর সমুদ্র, ঐতিহাসিক স্থান আর বিখ্যাত মিয়াজিমা গেট। এর পরবর্তীতে রয়েছে শিকোকু অঞ্চল, যেটি শান্ত আর নিরিবিলি জাপানের পরিস্থিতি তুলে ধরে। জাপানের 4টি প্রধান দ্বীপের মধ্যে সবচেয়ে ছোট হলো এই শিকোকু অঞ্চল বা শিকোকু দ্বীপটি। এই অঞ্চল অনেক শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে বড় শহর কম, তাই যারা ব্যস্ত শহর থেকে দূরে থাকতে চায় তাদের কাছে এই জায়গা খুবই পছন্দের। একেবারেই দক্ষিণে যে অঞ্চলটি রয়েছে সেটা হলো কিউশু ও ওকিনাওয়া অঞ্চল, যেটা জাপানের উত্তরাঞ্চলগুলোর তুলনায় তুলনামূলক উষ্ণ। জাপানের দক্ষিণ অংশই হলো কিউশু। এখানকার সবচেয়ে বড় শহরটির নাম হলো ফুকুওকা। এই অঞ্চলে অনেক আগ্নেয়গিরি এবং গরম পানির অনসেন রয়েছে। আর আরও দক্ষিণে রয়েছে ওকিনাওয়া। ওকিনাওয়া শহরটি নানা কারণে বিখ্যাত। ওকিনাওয়ার আবহাওয়া জাপানের অন্যান্য জায়গার তুলনায় অনেক গরম এবং এটা একটা ট্রপিক্যাল এরিয়া, যেটা ভারতীয় উপমহাদেশের মতো অনেকটা আবহাওয়া থাকে এখানে। নীল সমুদ্র, সুন্দর সৈকত আর রিসোর্টের কারণে অনেকে এটাকে জাপানের হাওয়াইও বলে। ওকিনাওয়াতেই রয়েছে জাপানের সবচেয়ে বড় আমেরিকান বেস, সামরিক বেস। তো বন্ধুরা, এই ছিল জাপানের বিভিন্ন অঞ্চলের পরিচয়। একটা দেশের ভেতরেও কত বৈচিত্র্য থাকতে পারে, জাপান তার অসাধারণ উদাহরণ। কোথাও বরফে ঢাকা শহর, কোথাও আধুনিক প্রযুক্তির দুনিয়া, আবার কোথাও হাজার বছরের পুরনো সংস্কৃতি এখনো জীবন্ত। আপনি যদি জাপান থাকেন তাহলে কমেন্টে জানান আপনি কোন অঞ্চলে থাকেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক দিন, শেয়ার করুন। আর জাপান সম্পর্কে আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সাইগো মাদে মিতে কুরেতে আরিগাতো গোজাইমাশিতা।